বৌমা, ও বৌমা, এখনো ঘুম ভাঙেনি তোমাদের? আর কত ঘুমাবে? এদিকে খিদে, আমার পেটে যে ইঁদুর দৌড়চ্ছে। বলি, দুমুঠো জল ভাত কি পাবো আমি? জয়া, এই জয়া, ওঠো তো। উঠে দেখো তো মা কিসের জন্য ডাকাডাকি করছে। ইস, বুড়িটার জন্য ঘুমিয়েও শান্তি নেই। সকাল হতে না হতেই চেঁচামেচি শুরু করেছে। সারাদিন খাই খাই লেগেই আছে। কিছু দিয়েই তাকে শান্ত করতে পারলাম না। গুরুজনদের এভাবে বলতে নেই। গিয়ে দেখো না কিসের জন্য ডাকাডাকি করছে। যাচ্ছি যাচ্ছি, মায়ের জন্য দরদ একেবারে উতলে পড়ছে। এই যে বৌমা, তুমি এসেছো। আমি সেই কখন থেকে ডেকেই যাচ্ছি। তা কি হয়েছে আপনার মা? বলি, এ বাড়িতে তো আরো দুটো বউ আছে, কই তাদেরকে তো কখনো ডাকতে শুনিনি। ডাকবে কি করে? মা তো এখন আমার ঘরে খায় না ছোট। এমন কথা বলবে না দিদি। তোমরা দু বউ তো 3 মাস করে মায়ের খাবারের দায়িত্ব নাও, বাকি 6 মাস আমাকেই দেখতে হয়। তুমি 6 মাস দেখো বলে মাকে অভুক্ত রাখবে, তা হতে পারে না দিদি। আমরা 3 মাস রাখলেও তাকে আদর যত্ন করেই রাখি। মা গো মা, এ কি হাল হলো সংসারটার! ছোট, তুইও দিদির পিছনে পিছনে আমার সাথে ঝগড়া করতে এসেছিস? দুদিনের ছুরি, আমাকে আবার কথা শোনায়। দাঁড়া, আজ তোর দাদাকে আমি ডেকে তুলছি। এর একটা হেস্ত নেস্ত আমাকে করতেই হবে। আহা বৌমা, এতে আবার মেজোকে ডাকার কি হয়েছে? তোমাদের মধ্যে 2-4 কথার কাটাকাটি হয়েছে, তা তোমরাই মিটমাট করে ফেলো। বাহানা, সব ওর বাহানা। মেজোকে ডেকে এখন ভাইদের মধ্যে অনাসৃষ্টি কাণ্ড ঘটাতে চাইছে। বুঝেন না এখনো মা, সব দিদির কুবুদ্ধি। আমাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে আলাদা হতে চাইছে। তা তোমরা একসাথে ছিলে কবে বৌমা? বিয়ের পর দিন থেকেই তো আলাদা হয়েই খাচ্ছ। আপনি এখনো বুঝতে পারেননি মা? ওরা আর আপনার দায়িত্ব নিতে চায় না, সেই জন্যই এত বাহানা করছে। এই দেখো দেখো, কি কুবুদ্ধি দিচ্ছে মায়ের কানে। কি হয়েছে বৌদি? তুমি জয়াকে কি এমন বলেছো যে ও কেঁদে কেঁদে ঘর ভাসাচ্ছে? কি বলেছি তা নিশ্চয়ই জয়া তোমার কাছে গোপন রাখেনি। নিশ্চয়ই তা জেনে শুনেই ঝগড়া করতে এসেছো। কি? আমি ঝগড়া করতে এসেছি? আমি? চুপ কর বাবা, তুই আর কিছু বলিস নে। ওদের ঝামেলা ওদেরকেই মিটমাট করতে দে। সব দোষ তোমার মা। তুমি এই সাত সকালে উঠে অনাসৃষ্টি কাণ্ডটা বাঁধালে। আর একটু পরে ঘুম থেকে উঠলে কি এমন ক্ষতি হতো তোমার? আমি কি করব রে? সেই ভোর রাত হতেই আমার ঘুম ভেঙে যায়। তখন থেকে বড্ড ক্ষুধা নিয়ে শুয়ে থাকি। আলো ফুটলে তবেই তোদের বউদের ডাকি দুটো ভাতের জন্য। এত সকালে ভাত পাওয়া যায় তুমি বলো? এত ক্ষুধা তুমি কোথায় পেলে যে মা? এই কথাটা ঠিকই বলেছ প্রকাশ। যতই দিন যাচ্ছে মায়ের ক্ষুধা যেন ততই বাড়ছে। একদম উচিত কথা বলেছ গো দিদি। এই পেটুককে কদিন পালতে পারবো কে জানে। এই বৌমা, তোমরা আমায় পেটুক বললে? সারা দিন তোমাদের 3 জনের সংসারের কাজ করে দুমুঠো ভাত খাই বলে আজ এই অপবাদ শুনতে হলো আমায়। বেশ, আমি আজ থেকে তোমাদের অন্ন স্পর্শ করব না। রাগ করবেন না মা, রাগ করলে আপনারই লস। ভাত না খেয়ে থাকলে কেউ আপনাকে একটিবারও সাধবে না। আর সাধা? মা তো নিজের হাতে সবকিছু নিয়ে খাচ্ছে, এরপরও আমাদের দোষ গেল না। হয়েছে হয়েছে, তুমি এবার ঘুমোতে এসো। তোমার তো আবার ঘুম না হলে কাজ করতে পারো না। কি গো দিদি, আজ কেমন দিলাম বলো তো? মেজ বউয়ের মুখে একেবারে জামা ঘষে দিয়েছি। সে আর বলতে, খুব শিয়ানাগিরি করছিল এতদিন। এবার ওর ওষুধ পেয়েছি। আর এদিকে বুড়িটার তেজ দেখেছিস?
পেটুক বলতে কিভাবে তেলে বেগুনে জ্বলে উঠলো। সেটাই দিদি, আমাদেরই খায়, আমাদেরই পরে, আবার আমাদের উপর তেজ দেখায়। ঠিক বলেছিস ছোট, এই বুড়িটাকে অনেক বছর খাইয়েছি, আর না, এবার ওর একটা হেস্তনেস্ত করতেই হবে। দুই যা আজ একসাথে ঘাটে? সূর্যি কোন দিকে উঠল রে বাবা? না না, ওদের একসাথে হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। শুনি তো আড়ালে গিয়ে কি বলছে ওরা। তা কি করবে শুনি? বুড়ি যে সিন্দাবাদের দৈত্যের মতো আমাদের ঘাড়ে চেপেই রয়েছে, কিছুতেই নামানো যাচ্ছে না। এবার এই দৈত্যকে মেঝোর ঘাড়ে চাপাবো। শোন, আজ ঘাট থেকে ফিরেই। সে কি কথা গো? দুই যা মিলে তাহলে আমাকে সর্বশান্ত করার পায় তারা করছে? আমি কি না ওই বুড়িকে সারা জীবন পালবো? না 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 না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। আজই এর একটা হেস্তনেস্ত করব। কি হলো দাদা? হঠাৎ জরুরি তলব করলে কেন? আমার অনেক কাজ আছে, কি বলবে তাড়াতাড়ি বলো। এসেছে আমাদের নবাবজাদা। বড় ভাই ডাকলেই তোর কাজ পড়ে যায়। এমনি যখন বইয়ের পেছনে পেছনে ঘুরঘুর করিস তখন কাজ থাকে না, না? বউ নিয়ে কোনো কথা বলবে না একদম। আমি আর আমার বউ কারোরটা খাইও না, পড়িও না। এখানে কেউ কারোরটা খায় না বিকাশ, সবাই নিজ নিজ টাকায় খায়। সেটা আমি জানি বৌদি, তোমাকে আর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে না। এখন কিসের জন্য ডেকেছো তা বলো। দাঁড়াও দাঁড়াও, প্রকাশ আসুক, তারপর সব বলছি। আমি এসে গেছি দাদা, কিন্তু হঠাৎ কিসের জন্য এই জরুরি বৈঠক তার কিছুই মাথায় ঢুকছে না। কিছুই জানে না, ন্যাকা। বউ সব জানিয়ে বুঝিয়ে নিয়ে এসেছে, তা আমরা ভালো করেই জানি। এই বৌদি, একদম বউ তুলে কথা বলবে না। আমার বউ তোমাদের মতো না, বুঝলে? আবার সেই ঝগড়া। ওদের সাথে নিয়ে বাস করাটাই দায় হয়ে গেছে। আহ, থাম ছোট, তোর দাদা কি বলে তা মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ দাদা, বলো কি বলবে। আমি যে কিসের চাকরি করি তা তোরা ভালোভাবেই জানিস। সে সকালবেলায় দুটো খেয়ে যাই, রাত্রে ফিরি। এত কাজ করবার পরও বেতন পাই কয়েক হাজার। তা দিয়ে আমার সংসার চলছে না। আর আমার বুঝি খুব সংসার চলছে, হ্যাঁ? সারাদিন দোকানে কাজ করে যা পাই তা দিয়ে দুজনে খেয়ে পড়ে বাঁচতে পারি। তার উপর ছেলেটাকে শহরে ডেকে পড়াচ্ছি, এর কত খরচ হয় তুমি বোঝো? বাবা বাবা বাহ, তোমরা তোমাদের অসুবিধার কথা বলে মায়ের দায়িত্বটা এখন আমার উপর দিতে চাইছো, তাই না দাদা? কিন্তু তা আর হচ্ছে না। আমি একার কারোর দায়িত্ব নিতে পারবো না। যদি হয় তবে তিনজনে নেব, না হলে কেউ না। সে কি কথা গো? বিকাশ এত কথা জানলো কিভাবে? মায়ের কথা তো ওরা কেউ এখনো বলেনি। দেখেছো দিদি, দেখেছো? ওরা আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছে, কোনো কথাই হারানো যাচ্ছে না। তোদের মনের কথা সব আমি জানি। ওই বুড়ির দায়িত্ব আর আমি নিব না। আমারও সমস্যা, বিকাশেরও সমস্যা, প্রকাশেরও সমস্যা। তা এখন কি করবি তোরা বল? কথা যখন উঠিয়ে গেছে তখন আর কিছুই করবার নেই। আমি মাকে আর পালতে পারবো না। আমিও তো আরো আগেই পারবো না, বাকি রইল দাদা। বেশ, তোরা যখন দায়িত্ব নিতে চাস না তো আমি একা কি করব? আমরা বরং মাকে আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিই, তারপর মা যেটা ভালো বোঝে সেটা করবে। সবই তো শুনলে মা, আমাদের যা অবস্থা, এখন আর তোমার ভরণ পোষণের দায়িত্ব আমরা নিতে পারবো না। সে কি কথা বাছা? তোরা যদি এখন আমায় ফেলে দিস এই বৃদ্ধ বয়সে, কোথায় যাব আমি? একেবারে তো ফেলে দিচ্ছি না মা, আপনি আপনার বাবার বাড়িতে শেষ বয়সের কটা দিন গিয়ে থাকুন। কি বলছো বৌমা? এই শেষ বয়সে বাপের বাড়িতে গিয়ে বোঝা হব? তাহলে আমাদের সংসারে কেন বোঝা হয়ে থাকতে চাইছেন? এখন তোমার মামার বাড়িতে যাওয়াই ভালো হবে মা। আমার শরীরটা কদিন ভালো যাচ্ছে না। এদিক দিয়ে দাদার ব্যবসার মন্দা দেখা দিচ্ছে, বল্টুকেও বাইরে রেখে পড়াশোনা করাতে হচ্ছে। এমতো অবস্থায় তোমার দায়িত্ব নেওয়া মরার উপর খাড়ার গায়ের মতো হয়ে যাবে। তাছাড়া আমরা যতটুকু জানি, বাবার বাড়ি থেকে আপনি কোনো সম্পত্তি আনেননি, সেসবের জোরেও আপনি সেখানে থাকতে পারবেন। হয়েছে বৌমা, হয়েছে। তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তোমাদের সংসারে থেকে অনেক জ্ঞান হয়েছে আমার। হ্যাঁ রে বিকাশ, মা তোদের সাথে থাকলে
2 টাকা বেশি খরচ হয়ে যায়, সেজন্যই এত কিপটেমি। বেশ, আমাকে তোরা আমার বাপের দেশেই দিয়ে আয়। এই তো মা রাজি হয়েছে। দাদা তুমি তো বড় ছেলে, তুমি সেই দায়িত্ব পালন করো। না না, আমি দিয়ে আসতে পারবো না। আর তোরা দুজনের মধ্যে কেউ গিয়ে মাকে দিয়ে আয়। পাগল, তখন মাকে নিয়ে মামার বাড়িতে গেলে হাজার কথা শুনতে হবে, তার চেয়ে মাকে একাই যেতে বলো। আমি একা কি করে যাব রে? আমি যে পথঘাট সব ভুলে গেছি। তাহলে আপনি মামাবাবুকে একটা চিঠি লিখুন, বলুন আপনাকে এসে নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। তবে চিঠিতে তোমার একেবারে যাওয়ার কথা লিখো না জানো, তাহলে বজ্জাত মামাটা আর এদিকে আসবেই না। আমি কি আর এত কিছু লিখতে জানি রে? তোরা আমায় একটা চিঠি লিখে দে, আমি গিয়ে পোস্ট অফিসে দিয়ে আসি। বেশ তো, আমি আপনাকে চিঠি লিখে দিচ্ছি মা। এই নিন মা, আপনার চিঠি লেখা শেষ। এবার এটা নিয়ে পোস্ট অফিসে যান, সেখানকার কাউকে বললেই এটা মামার ঠিকানায় পাঠিয়ে দেবে। চিঠি যে পাঠাবে, টাকা লাগবে না বৌমা? ও, সে টাকাও আপনার কাছে নেই? থাকবে কি করে মা? যা ছিল তা সব তো তোমাদের সংসারে ঢেলেছি। ছোটবেলা থেকে 3 3টে ছেলেকে মানুষ করলাম, তারা আজ আমায় দূর করে দিচ্ছে। হয়েছে হয়েছে, এখন আর রামের গীত গাইতে হবে না। আমি টাকা দিচ্ছি, আপনি সেটা নিয়ে পোস্ট অফিসে যান। সাহেব, সাহেব, ঘরে কি আছেন সাহেব? কে, ভেতরে আসুন। আগে বাবা, আমি এসেছিলাম একটা কাজে। আমার ভাইয়ের কাছে একটা চিঠি পাঠাতে হবে। এত বৃদ্ধ মানুষ, আপনি এসেছেন চিঠি পাঠাতে? তা বাড়িতে আর কেউ নেই বুঝি? আছে তো, কিন্তু আমার 3 ছেলে তাদের কাজ নিয়েই ব্যস্ত, তাই চিঠিটা আমাকেই নিয়ে আসতে হলো। বেশ, আপনি চিঠিটা দিন, আর খরচ বাবদ 2 টাকা দিয়ে যান, চিঠি সময় মতো পৌঁছে যাবে। এই নাও বাবা, এই নাও চিঠি আর টাকা। একটু তাড়াতাড়ি করবে বাবা, এই চিঠির ফিরতি জবাব আসলে আমাকে আবার তৈরি হতে হবে। সে নিয়ে আপনি চিন্তা করবেন না, কালকেই সব চিঠি পাঠিয়ে দেওয়া হবে। তা আপনি একা এখন বাড়িতে যেতে পারবেন তো, নাকি আপনাকে দিয়ে আসতে হবে? পারবো বাবা, পারবো। এ আর এমন কি কাজ, ছেলেদের সংসারে এর চেয়ে ঢের বেশি কাজ করি। আমি আজ বরং যাই, মাঝে এসে খোঁজ নিয়ে যাব। খোঁজ নিতে হবে না, আপনার নামে চিঠি আসলে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। মাছের মাথাটা নাও, ওটা তোমার জন্যই রেঁধেছি। আর দিও না জয়া, এত খাবার খাওয়ার পর মাছের মুড়ো খাওয়ার জায়গা আছে পেটে? বেশ, তুমি না খেলে বিড়ালকে দিয়ে দেব। আমিও এবেলায় খেয়ে ফেলেছি, শুধু শুধু এটা নষ্ট হলো। তা মা কোথায়? মামার বাড়িতে চলে গেছে বুঝি? না, যায়নি, তবে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ভাই আসলেই চলে যাবে। তা খাওয়া দাওয়া কোথায় করছে, আমাদের এখানেই? না না বাবু, আমি সেদিনই না করে দিয়েছি। আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, এর মধ্যে বাড়তি মানুষ পুষবো কিভাবে? তা খাচ্ছে কোথায়, ছোটর এখানে নাকি? না, ছোটও খাওয়ায়নি। বড় কটা চাল দিদি দিল, নিজে নিজেই রেঁধেই খাচ্ছে। সেই থেকে ঘাটবাড়ির শাকগুলো তুলে তাই সিদ্ধ করে শাক পাতা খাচ্ছে। একেই বলে কই মাছের প্রাণ। এভাবে বেঁচে থেকে আমাদের কষ্ট দেবে, মরে গেলে কি হতো বলো তো? যা রাবণের বংশ তোমাদের, এত সহজে কি জমের রুচিতে ধরবে? বটে, এই রামের বংশেই তোমাকে আসতে হলো। মমতাকে, মমতা, তার চিঠি এসেছে। আগে বাবু, আমি মমতা। আপনার চিঠি এসেছে, এখানে টিপসই করে দিয়ে যান। কে চিঠি পাঠালে মা? কে আবার? আমাকে নিয়ে যাওয়ার জন্য তোর মামাকে চিঠি পাঠিয়েছিলাম,
সেই বোধহয় ফিরতি চিঠি পাঠালো। এই রে, কাজ হয়েছে। মামা নিশ্চয়ই তোমাকে না যাওয়ার জন্য চিঠিতে লিখেছে। কি লিখেছে তা না দেখে বলি কি করে বাছা? বৌমা, এই চিঠিটা পড়ো তো, দেখো কি লিখলো। দিন মা, আমি পড়ে শোনাচ্ছি। প্রিয় দিদি, অনেকদিন তোমার কোনো পত্র পাইনি। অবশেষে যে পত্রটি পেলাম সেটা পড়ে একাধারে আমার খুশি এবং দুঃখ হচ্ছে। খুশি হলাম এই ভেবে যে তুমি এখন থেকে আমাদের সাথে থাকবে, আর দুঃখ হলো তোমার 3 সন্তানের কথা ভেবে, যারা বউয়ের প্ররোচনায় নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যাক সেসব কথা, এবার কাজের কথায় আসি। জামাইবাবু বেঁচে থাকতে তোমাকে যে গুপ্তধনের কথা বলেছিল সেটা ওদের বলে দাওনি তো? সাবধান, কখনো সেই কথা তোমার 3 বজ্জাত ছেলেকে বলবে না। আমি তোমাকে খুব শীঘ্র এসে নিয়ে যাব, তারপর 2 ভাই বোন মিলে সেই গুপ্তধন খুঁড়ে বড়লোক বনে যাব। আজ আর কথা বাড়ালাম না, তুমি ভালো থেকো। আমি খুব তাড়াতাড়ি আসব। আর সাবধান, গুপ্তধনের কথা ভুলেও ওদের বলবে না। ইতি রবি। কি শুনছি এসব মা? বাবা তোমাকে গুপ্তধনের সন্ধান দিয়ে গেছিল? না তো, আমি তো সেসব কথা কিছুই জানি না। তাহলে মামা কি সব লিখেছে? তুমি আমাদের সাথে এতদিন মিথ্যে বলছো মা। বলো সেই গুপ্তধন কোথায়? আরে বাবা, ও কি লিখেছে আমি কি জানি? পাগলটার মাথায় কি চেয়েছে কে জানে। শোনো মা, মামা ভুল কিছু লেখেনি। আর ভুল লিখলে আমাদের না জানানোর জন্য এতবার তোমাকে সতর্ক করতো না। ও মা, বলে দাও না গো, মোহরগুলো কোথায় আছে? তোমার দুটো পায়ে পড়ি। আরে আরে আরে, আমি মোহর কোথায় পাবো? ও সব মোহর আমার কাছে নেই। তোরা আমায় একদম বিরক্ত করবি না, এই বলে দিলাম। দাদা, এখন কি হবে? মাঝে মোহরের কথা বললই না। জানতে হবে, ছলে বলে কৌশলে যেভাবেই হোক মোহরের কথা জানতে হবে। ঠিক বলেছ দাদা, এছাড়া মাকে বাড়ি ছাড়া করা যাবে না। কি গো, কিছু বুদ্ধি পেলে? না গিন্নি, মায়ের হাত থেকে গুপ্তধনের কথা জানবার তো কোনো উপায় পেলাম না। আমার মাথায় একটা বুদ্ধি কিন্তু আছে, তুমি চাইলে সেই উপায় চেষ্টা করতে পারি। কি বুদ্ধি? বলো বলো, যেভাবেই হোক ওই গুপ্তধন আমাদের পেতেই হবে। সেজন্য আমাদের মায়ের মন জয় করতে হবে। যদি কোনোভাবে তাকে ভুলিয়ে ভালিয়ে তার কাছের মানুষ হওয়া যায়, তবে তিনি নিশ্চিত আমাদের সে কথা বলে দিবেন। এতটা নিশ্চিত তুমি কিভাবে হলে যে মায়ের মন জয় করতে পারলে তিনি গুপ্তধনের কথা বলবেন? মায়ের মন সন্তানদের প্রতি সবচেয়ে নরম হয়, তাকে একটু আদর যত্ন করলেই তিনি গলে যাবেন। কিন্তু কিভাবে তার মন জয় করবে শুনি? সেজন্য তাকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে, ভালো জায়গায় রাখতে হবে, তবেই না তিনি আমাদের ওপর সন্তুষ্ট হবেন। একদম ঠিক বলেছ গিন্নি। আমরা কালকে থেকেই মায়ের দেখাশোনা শুরু করব। কালকে ভোরেই আমাকে ডেকে দেবে। আমি হাটে গিয়ে মাছ মাংস কিনে আনবো, আর তুমি তা রান্না করে মাকে গরম গরম খেতে দেবে। ঠিক আছে, আর শোনো, এই কথা সাবধান, দাদা বৌদিদের বলবে না। তারা জেনে গেলে মায়ের মন জয় করতে আমাদের কষ্টকর হয়ে যাবে। বেশ বেশ, কাউকে বলবো না আমি। সকাল হয়ে এসেছে বোধহয়। যাই, এবার উঠে পড়ি। এখন আবার নদীর ধারে যেতে হবে। কাল সেখানে বেশ কিছু আমরুল শাক দেখে এসেছি। আজ সেগুলো তুলে ডাল রান্না করব। সে কি গো, বৌমারা, তোমরা? এতক্ষণে আপনার ঘুম ভাঙলো মা? আমরা সেই কখন থেকে খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। আমার জন্য তোমরা খাবার নিয়ে এসেছো? হায় বিধাতা, আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় মা, আপনি বাস্তবেই আছেন। এই দেখুন, খাবার থেকে কত সুন্দর গন্ধ বেরুচ্ছে। স্বপ্ন হলে এমন গন্ধ পেতেন না। তা বটে, তা বটে, কিন্তু তোমরা হঠাৎ কার জন্য এত খাবার রান্না করলে? আপনার জন্য মা, আপনার জন্য। আপনি এখন হাত মুখ ধুয়ে নাস্তা করে নিন। আপনার ছেলে হাটে গেছে, সে এলেই দুপুরের খাবার রাঁধতে বসবো। না না দিদি, মা দুপুরে আমার ঘরে খাবে। ও সেই ভোর রাতে মাছ মাংস কিনতে গেল।
এলেই আমি হাঁড়ি চাপাবো। দুপুরে পোলাও মাংস খেতে পারবেন না মা? তোমরা সবাই মাকে মাছ মাংস খাওয়াবে আর আমি কি বসে থাকবো? মা, আপনি আমার ঘরে চলুন। আজ থেকে সেখানেই থাকবেন আর রাজভোজ খাবেন। আমি যা যা জানি তার সব আমি আপনাকে নেদে খাওয়াবো। বড়দিন মুখে মুখে একদম তর্ক করবি না ছোট। মা আমার ঘরে থাকবে। একদম না দিদি, মা আমার ঘরে থাকবে। আমি তার মেঝো বউ। থামো থামো বৌমা, থামো তোমরা। আমি আমার ঘরেই থাকবো। তোমাদের যা ইচ্ছা তা এখানে দিয়ে যেও। ঠিক আছে মা, আপনি এবার নাস্তাটা করে নিন। দুপুরের খাবার সময় মতো পেয়ে যাবেন। খাও মা খাও, মন ভরে খাও। আজ থেকে প্রতিদিন তোমার জন্য মাছ মাংস নিয়ে আসবো। আর আমরা আপনার পছন্দের সব খাবার রান্না করে দিব। তোদের ছাড়া আমার কি পেট ভরবে রে বাছা? তোরাও আয় আমার সাথে, আমার হাতে দুটো ভাত খা। দাও মা দাও। হ্যাঁ, কতদিন তোমার হাতের খাবার খাই না। সেই ছোটবেলায় আমাদের 3 ভাইকে তুমি খাওয়াতে। বৌমা, তোমরাও এসো। কতদিন মায়ের হাতের খাবার খাও না কে জানে। তোমাদেরও তো ইচ্ছে করে মায়ের হাতের খাবার খেতে। ও দিদি, দিদি কোথায় তুমি? আমি চলে এসেছি। কে এলো আবার? রবির কণ্ঠস্বর শোনা গেল মনে হচ্ছে না? এই রে, মামা চলে এসেছে। এখনই বুঝি মাকে নিয়ে যায়। কি হে দিদি, কেমন আছো? এই তো আছি। তা তুই কেমন আছিস রে ভাই? আমি ভালোই আছি। তা তুমি তো দেখছি সুখেই আছো। এদিকে শুধু শুধু আমাকে হয়রানি করে আনলে। ওরা তো তখন বলেছিল বাড়ি ছেড়ে চলে যেতে, তাই। ও আচ্ছা, তাই? তবে এখন কেন মাকে সাথে রাখতে চাইছো তা তো বুঝছি না বৌমা। ওই চিঠিটা পড়েই তো তোমাদের মত ঘুরে গেছে, তাই না? তবে শুনে রেখো, ওই চিঠিতে আমি মিথ্যে লিখেছিলাম। এই মিথ্যে লিখেছিলে? এ কি বলছো মামা? হ্যাঁ, দিদির চিঠিটা যখন হাতে পাই তখন আমি একটু ব্যস্ত ছিলাম। সেজন্য আমার আসতে কয়েকদিন দেরি হয়েছে। ততদিন তোরা যাতে দিদির ওপর অত্যাচার না করিস, তাই জন্য সেই গুপ্তধনের গল্প লিখেছি। তোদের বাপের ওসব গুপ্তধন কিছুই ছিল না। যা আছে তা হলো 3টে কয়লা। তাই চলো দিদি, ওদের সাথে আর নয়। যে সন্তান মায়ের মর্যাদা বোঝে না, তাদের সাথে আত্মীয়তা রাখতেও লজ্জা করে। না না মা, তুমি কোথাও যাবে না। তুমি আমাদের সাথেই থাকবে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি মা। তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। সে কি রে, মাকে তোরা রাখবি কেন? ও তো তোদের আর সোনার মোহর দিতে পারবে না। আমাদের আর সোনার মোহরের দরকার নেই মামা। মাই আমাদের সোনার খনি। আমরা আজ থেকে তাকে মাথায় করে রাখবো। মায়ের এই ভালোবাসা আমরা এতদিন বুঝতে পারিনি। আজকে তুমি আমাদের চোখ খুলে দিয়েছো মামা। ও মা, তুমি আমাদের সাথে থাকবে না মা? তোরা যখন মায়ের সাথে থাকতে চেয়েছিস, আমি কি আর দূরে গিয়ে থাকতে পারি রে বাছা? আমি তোদের সাথেই থাকবো। আমরা তোমাকে আর কোনোদিন কষ্ট দেব না। আমাদের তুমি ক্ষমা করে দাও। এই তো আমার ভাগ্নের মতো কথা বললি। যা, সবকটা গিয়ে মায়ের কাছে ক্ষমা চা।